পাচ্ছি ইতিমধ্যেই প্রথম আলোর অফিস, আপনারা জানেন আজকে বিপ্লবী ওসমান হাদি তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে কিন্তু তিনি মারা গেছেন। আমরা যদি আপনাদের একটু বলি, বিশেষ করে গুলিতে আহত অবস্থায় তিনি কিন্তু এতদিন চিকিৎসায় ছিলেন। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি বিশেষ করে হাদির এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতা কিন্তু উত্তাল হয়ে পড়েছেন এবং তারা কিন্তু বিশেষ করে যে বিক্ষোভ সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন জুলাইয়ের যে বিপ্লবী মুখ তিনি কিন্তু হাদি ছিলেন এক অন্যতম মুখ। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু প্রথম আলোর যে অফিস তারা সেখানে কিন্তু এখানে এসছেন ছাত্র জনতা, এবং ছাত্র জনতা কিন্তু তারা বিক্ষোভ করছেন। আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন। বিশেষ করে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারণ বাজারে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেটি এখন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আজকে কিছুক্ষণ আগে না ফেরার দেশে কিন্তু চলে গেছেন বিপ্লবী হাদি। এরপরে কিন্তু উৎসুক জনতা এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে ঢাকা শহর। বিশেষ করে গুলিতে যে এতদিন ভর্তি ছিলেন সিঙ্গাপুরে এবং তিনি কিন্তু আজকে না ফেরার দেশে কিন্তু তিনি পাড়ি জমিয়েছেন। এরপরে কিন্তু বিক্ষিপ্ত জনতা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রথম আলোর অফিসে কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু ভেতরেও প্রবেশ করছেন। আমরা বিশেষ করে প্রথমার যে গ্রন্থাগার ছিল সেটি কিন্তু আমরা দেখছি তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙার চেষ্টা করছেন এবং বিশেষ করে তারা কিন্তু ভাঙার চেষ্টা করছেন এবং ভেতরে তারা প্রবেশ করবেন কিনা সে বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে জুলাই অভ্যুত্থানে বিশেষ করে উচ্চ কণ্ঠস্বর এবং উত্তম কণ্ঠস্বরে যারা নেতৃত্বে ছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন ওসমান হাদি এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যেদিন থেকে আসলে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেদিন থেকেই কিন্তু ছাত্র জনতা এবং উৎসুক জনতা তারা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং এই প্রথম আলোর অফিসে কিন্তু তারা এসছেন এবং ইতিমধ্যে কিন্তু গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, ভেতরে কিন্তু তারা প্রবেশ করবেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দাদা ওকে দাদা ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে 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 দাদা ওকে ওকে, হ্যাঁ 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 জি দাদা জি দাদা জি দাদা জি দাদা ওকে দাদা। দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু প্রবেশ করছেন। দেখি ভাই ইতিমধ্যেই কিন্তু এখানে শত শত জনতা কিন্তু এখানে চলে এসছেন আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই অনেকে কিন্তু প্রথম আলোর
অফিসে কিন্তু তারা কিন্তু প্রবেশ করেছেন। যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু প্রথম আলোর অফিসে তারা উঠে গেছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং এক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই কারণ বাজারে, বিশেষ করে প্রথম আলোর অফিস কিন্তু কারণ বাজারে, এবং তার ভিত্তিতে কিন্তু এখানে শত 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 ছাত্র জনতা কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন। দর্শক আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশেষ করে এই প্রথম আলোর অফিসের সামনে, এবং অনেকেই কিন্তু ইতিমধ্যেই প্রথম আলোর অফিসের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছেন। এবং আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, বিশেষ করে দর্শক আমরা এখন রয়েছি কারণ বাজারের যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে। এখানে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র জনতা যে মিছিল নিয়ে এসেছিল, সেই মিছিলের থেকে এক পর্যায়ে তারা কিন্তু এই প্রথম আলোর অফিসটি ভাঙচুর শুরু করে, এবং ভাঙচুর করে এক পর্যায়ে প্রথম আলোর অফিসের ভিতরে ঢুকে গিয়ে সেই অফিসের ভিতরেও ভাঙচুর করছে এখানকার বিক্ষিপ্ত ছাত্র জনতা উসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে তারা কিন্তু এই কারওয়ান বাজারে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসের এখানে চলে আসে, এবং উত্তপ্ত হয়ে তারা কিন্তু এখনো ভাঙচুর চালাচ্ছে এই প্রথম আলোর অফিসটিকে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একটু যে গত শুক্রবার ওসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়ে কিন্তু ঢাকার এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, এবং সিঙ্গাপুর থেকে তাকে কিন্তু উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে কিন্তু দ্রুত সার্জারি করে চিকিৎসকরা। সেই সার্জারিরত অবস্থায় তিনি কিন্তু আজ রাত 10টার দিকে তারা কিন্তু কিন্তু ইন্তেকাল করে ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাজধানী কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে। সেই উত্তপ্ত পরিস্থিতির দিক থেকে এক পর্যায়ে ছাত্র জনতা কিন্তু চলে আসে এই কারণ বাজারের প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসে। এক পর্যায়ে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পারে, পুলিশ এই স্থান ত্যাগ করেছে, কিন্তু ছাত্র জনতা কিন্তু এখানে ভিতরে কিন্তু যে ছাত্র জনতা রয়েছে বিক্ষিপ্ত, তারা কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই প্রথম আলো অফিসটি, এবং তারা স্লোগান দিচ্ছে যে ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে কায়েম করতে দেবে না। এজন্য তারা এই প্রথম আলোর অফিসটিকে তারা ভেঙে গুড়িয়ে দিয়ে তারা মাটির সাথে মিশে দেয় এমনটি স্লোগান দিচ্ছে। কিন্তু এখানে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি কয়েকটি আসবাবপত্র কিন্তু অফিস থেকে নামিয়ে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে এই প্রথম আলোর অফিসের সামনে। আমরা যে চিত্র দেখানোর চেষ্টা করছি, প্রথম আলোর অফিস যে কারণ বাজারের যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে থেকে আপনাদের এমনটি দেখানোর চেষ্টা করছি, যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, অফিসের ভিতর থেকে বিভিন্ন ধরনের নথিপত্র তারা কিন্তু বাইরে ছুঁড়ে ফেলছেন এবং কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন এই প্রথম আলো অফিসের সামনে। এখানে কিন্তু বিক্ষোভ ছাত্র জনতা কিন্তু রয়েছে এবং আমরা ভিতরে যে চিত্রটি এখন দেখানোর চেষ্টা করছি, ভিতরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢুকে গিয়েছে এবং বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু তারা বিভিন্ন মালামাল ছুঁড়ে ফেলছেন নিচে। আমরা যে চিত্রটি আপনাদেরকে কারণ বাজারের প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসটি দেখানোর চেষ্টা করছি এখন কারণ বাজারের প্রথম আলো অফিস থেকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, তার যে গুলির ঘটনা ঘটেছিল গত শুক্রবার বা জুমা, কিন্তু পুরান পল্টনে গণসংযোগ চালিয়ে যখন গণসংযোগরত অবস্থায় তিনি কিন্তু যখন ফিরছিলেন তখন তাকে কিন্তু দুইজন দুর্বৃত্ত তাকে কিন্তু মোটরসাইকেল যোগে এসে তারা কিন্তু গুলি করে পালিয়ে যায়। সেই গুলির ঘটনায় কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব, মানে গুলির ঘটনায় যারা সন্ত্রাসী ছিল তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের সেই কারণে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে রাজধানীর সব দেশের বিভিন্ন স্থানে। তার বিক্ষোভে কিন্তু মিছিল করা, সেই মিছিলের তার মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার দর্শক, আমরা এখন আছি প্রথম আলোর যে কারণ বাজারের যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এই কারণ বাজারে প্রথম আলোর অফিসে এসে কিন্তু তারা ভাঙচুর চালিয়ে এক পর্যায়ে তারা কিন্তু এই অফিসটি কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু আসবাবপত্র এবং বিভিন্ন ফাইলপত্র কিন্তু নামিয়ে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছেন। আমরা যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ বাজারের প্রথম আলোর অফিসের সামনে থেকে, যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভিতরে ঢুকে প্রথম আলোর অফিসের ভিতরে ঢুকে কিন্তু তারা বিভিন্ন আসবাবপত্র নামিয়ে কিন্তু অগ্নিসংযোগ করে দিচ্ছেন। যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালবেলা অনলাইন থেকে আপনাদেরকে সরাসরি কারণ বাজার থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখন রয়েছি কারণ বাজারের যে প্রথম আলোর অফিসটি রয়েছে। আমরা এখানে রয়েছি আজকে রাতে যে ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে শুরু করে ওসমান হাদির যে সহকর্মীরা রয়েছে বা তার ভক্তরা রয়েছে, সেই তারই প্রেক্ষিতে তারা কিন্তু এই উৎসুক ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তারা চলে আসে কারণ বাজারের যে প্রথম আলো অফিসটি রয়েছে সেখানে এসে তারা এখন প্রথমে ভাঙচুর করে তারা কিন্তু ভিতর থেকে নথিপত্র বের করে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে এই কারণ বাজারে প্রথম আলো অফিসের সামনে। তারা এখান থেকে স্লোগান দিচ্ছে ভারতের আধিপত্যবাদ লুটিয়ে দিয়ে তারা কিন্তু আজকে ঘরে ফিরবেন, তারা এমনটি স্লোগান দিয়েছেন এই কারণ বাজারের প্রথম আলোর অফিসের সামনে থেকে। তারই প্রেক্ষিতে তারা কিন্তু ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল এবং আসবাবপত্র ও কাগজপত্র তারা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে এই অফিসটি। আমরা দেখানোর চেষ্টা করি একটু প্রথম আলোর অফিসের সামনে থেকে আমরা রয়েছি। দর্শক, আমরা এখন রয়েছি প্রথম আলোর যে অফিসটি কাউরান বাজারে সেই অফিস থেকে। ভিতরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা
কিছুক্ষণ আগে ঢুকে কিন্তু তারা ভাঙচুর চালানো শুরু করে, কিন্তু এখনো রয়েছে সেই ভাঙচুরের অব্যাহত। দর্শক, যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই কাউরান বাজারের প্রথম আলোর অফিসের সামনে থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু প্রথম আলোর অফিসের ভিতরে ঢুকে যে তারা কিন্তু ভাঙচুর করে তারা স্লোগান দিচ্ছেন। তারা এই বিক্ষুব্ধ ছাত্র জনতা স্লোগান দিচ্ছেন ভারতের আধিপত্যবাদ মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা আজকে ঘরে ফিরবেন। আজকে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ওসমান হাদির মৃত্যুর ঘটনা যখন ছড়িয়ে পড়ে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। শাহবাগ থেকে ঢাবি, ঢাবি থেকে যমুনা, তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে তারা এই কাউরান বাজারে প্রথম আলোর যে অফিসটি রয়েছে তারা সেখানে চলে আসে এবং ভাঙচুর চালায়। এক পর্যায়ে এখন আমরা দেখছি যে প্রথম আলোর অফিসের ভিতরে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু লুটিয়ে দিচ্ছে মাটির সাথে। তারা যেমনটি স্লোগান দিয়েছিল কিছুক্ষণ আগে, তারা ভারতের আধিপত্যবাদ যারা বিস্তার করে, ভারতের আধিপত্য তারা এই বাংলাদেশ থেকে মুছে দেবেন। তারা বিক্ষুব্ধ ছাত্র জনতা যে স্লোগানটি দিয়েছিল এই প্রথম আলোর অফিসের সামনে থেকে, তারা কিন্তু সেই আচ্ছা, আমরা এখন এখানে একজন ভাইয়ের সাথে কথা বলবেন। তিনি আচ্ছা বলেন ভাই, এই যে অফিস থেকে আমরা উপর উঠলাম, এই যে এই বঙ্গবন্ধু বইটা পেলাম। আচ্ছা, আপনার কথা হচ্ছে মুনতাসির মামুন। আমাদের এখানে হাজিবা হত্যার বিচারের জন্য আমরা প্রতিবাদ জানাতে আসছি, শান্তিপূর্ণ। বঙ্গবন্ধু কোষ করে এরা 1971 থেকে এই 24 ওরা সব সময় ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে বড় বড় লিডারদেরকে হত্যা করছে। হত্যার পিছনে ওরা দায়ী, এই হাজিবাইকে মারার পিছনে ওরা দায়ী। দর্শক, আমরা একজন বিক্ষুব্ধ ছাত্র জনতার কথা শুনছিলাম প্রথম আলোর অফিসের সামনে থেকে। তারা কিন্তু বলছিল যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে গুলির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুবরণের পরে খবর যখন ছড়িয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতারা। তারই প্রেক্ষিতে এই প্রথম আলোর অফিসটি কিন্তু কাউরান বাজারে অবস্থিত। এই অফিসে তারা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু তারা এসেছে এবং তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে। এখন তারা এখান থেকে একটা স্লোগান দিচ্ছে, ভারতের আধিপত্যবাদ যারা কায়েম করবে তাদেরকে মাটির সাথে গুড়িয়ে দেবেন, এমনটি তারা কিন্তু বলছিল। দর্শক, ইতিমধ্যে প্রথম আলোর যে কয়টি যে ফ্লোর রয়েছে তারা কিন্তু ঢুকে পড়েছে ভিতর থেকে কিন্তু তারা আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি তারা কিন্তু নিচে নামিয়ে কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছেন। এখান থেকে আমরা তাদের যে ভাষ্য অনুযায়ী তারা যে স্লোগান দিয়েছে সে স্লোগানে বলেছে, ভারতের আধিপত্য যারা কায়েম করতে চাইবে তাদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। সেই আলোকে তারা কিন্তু এই প্রথম আলোর অফিসের সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ করে এবং ভিতরে ভাঙচুর চালিয়ে কিন্তু তারা বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন ডকুমেন্টসে তারা কিন্তু এই অগ্নিসংযোগ করে দিয়েছে বিক্ষুব্ধ ওই ছাত্র জনতা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শরীফ ওসমান হাদি। আজ বাংলাদেশ স্থানীয় সময় 9:45 দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি
যে গত জুমা বাদ মানে গত যে জুমা ছিল সেই জুমায় তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণার জন্য তিনি কিন্তু পুরানো পল্টনের যে মসজিদে গিয়ে তিনি প্রচারণা শেষ করে ফিরতেছিলেন। সেই মুহূর্তে দুইজন মোটরসাইকেল আরোহী বা দুর্বৃত্ত তার কিন্তু তাকে গুলি করে কিন্তু পালিয়ে যায়। তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি। তারই পর থেকে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতারা। সেই ছাত্র জনতারা এক পর্যায়ে ওসমান হাদি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ঢাকার এভার কেয়ার হসপিটালে, যেটি বসুন্ধরায় অবস্থিত। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি হসপিটালে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার যে খবরটি, সেই খবরটি ছড়িয়ে পড়ার পরে কিন্তু এই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এই ছাত্র জনতারা। তারই বিশেষ অংশ হিসেবে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু কাউরান বাজারে অবস্থিত প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানে এসে তারা কিন্তু ভাঙচুর চালায় এবং স্লোগান দিতে থাকে ভারতের আধিপত্য যারা কায়েম করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাদেরকে তারা মাটির সাথে লুটিয়ে দেবে। তারই অংশ বিশেষ তারা কিন্তু আজ এই প্রথম আলোর অফিসটি এক ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অফিসের ভিতর থেকে বিভিন্ন আসবাবপত্র ছুঁড়ে ফেলে কিন্তু এখানে অগ্নিসংযোগ করে দিয়েছে। আমরা যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালবেলা থেকে। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কাউরান বাজারে এগিয়ে আসেন এবং প্রথম আলোর সেই অবস্থিতে দর্শক, এখানে বিক্ষোভকারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করব। জি ভাই, ভাই মুখ করে ভয় পান না ভাই, মুখ খুলে কথা কন। জি ভাই, মুখ খুলে কথা কন, কোন সমস্যা আপনি অপরাধী বলেন কি বলবো? বিপ্লবী বিয়া শুনেন, আজকে আমাদের জুলাই বিপ্লবের অগ্রাধিনায়ক জনাব হাদি, উনাকে দিল্লির দালালেরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে জুলাই বিপ্লবকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই বিপ্লব থামানো যাবে না, এটাই হচ্ছে আমাদের বার্তা। এবং আমাদের রক্তে আগুন জ্বলতেছে, যার জন্য আমরা এখানে আসছি। এই 15 আলো, দিল্লি স্টার, এরা আমার দেশে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে। তাই এজেন্টের রাস্তাটা আমরা উড়িয়ে দিব, ঘুরিয়ে দিব, ভেঙে দিব, পুড়িয়ে দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের দালালের কোনো জায়গা হবে না। যুগে যুগে যত দালাল আসবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। দর্শক, যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিসের সামনে থেকে, ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ঢাকা 8 আসনের যে এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে রাজধানীর সহ বিভিন্ন স্থানে মানুষ। সেই বিক্ষোভের জের ধরে কিন্তু তারা আজকের এই যে প্রথম আলোর অফিসের সামনে যে কারণ বাজারে অবস্থিত যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করেছে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা বারবার স্লোগান দিচ্ছিল যে ভারতের আধিপত্যবাদ কায়েম করবে, তাদেরকে কিন্তু তারা এখানে লুটিয়ে দেবে মাটির সাথে। তারই সেই প্রেক্ষিতে তারা কিন্তু এই অফিসের সামনে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে। আর দালালি করেন না। দর্শক, যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম আলো অফিসের সামনে থেকে, যে যেটি কাউরান বাজারে অবস্থিত। এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। তারা বলেছে যে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তারা কিন্তু এই কাউরান বাজারে চলে আসে এবং এই প্রথম আলো যে অফিসটি রয়েছে সেটি কিন্তু
যারা কিনা অনলাইনে সংবাদ প্রচারণা করে তারা প্রত্যেকেই দালাল। বিগত 15 বছরে তাদের কোনো অবদান ছিল না। জনগণ যে কি অবস্থায় ছিল তাদের কোনো কিছু না। আমার টিকটকার আমাদের সম্মানিত জায়গা মতো দেশের পোলাপানের কি অবস্থা, চাকরি নাই, পোলাপানের শিক্ষার হার বেশি হওয়ার বড় প্রত্যেকটা ঘরে এক একটা করে বেকার আছে। প্রত্যেকটা ঘরে পোলাপানের রাইট নাও তিনটার পাশে পোলাপান অ্যাভেলেবেল, প্রত্যেকে বেকার, প্রত্যেকে সব মাদকাসক্ত বা এগুলা কোনো